এই যে বর্তমান সময়ে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, প্রচণ্ড তাপদাহ চলছে, এর কারণ হচ্ছে হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে প্রাকৃতিক দুর্যোগ চলছে এর মূল কারণ হচ্ছে আমরা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। বিমা কাসাবাত আইদিন নাস, আমরা নিজ হাতে সেগুলো কি করেছি, কামাই করেছি। আসুন সেই অপরাধগুলোকে আমরা ত্যাগ করি। আজকের এই সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না। এই সামান্য গরম কত ডিগ্রি? 39, 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অথচ এই পৃথিবী থেকে, আমাদের এই ভূখণ্ড থেকে এই যে সূর্যকে আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞানীরা বলছেন এখান থেকে আমাদের এই সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত মাইল দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। অথচ এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস এবং সহিহ হাদিস, তিরমিজি 2421 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি, যখন কিয়ামত সংঘটিত হবে, উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ, তখন বান্দার নিকটবর্তী হয়ে যাবে সূর্যটা, হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। আল্লাহ রাসূল বলছেন, এই যে সূর্যটা তোমরা দেখতে পাও, এটা মানুষের কাছ থেকে কিদা মিলিন, 1 মাইল, আও ইসনাইনি, অথবা 2 মাইল নিকটে চলে আসবে। ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাক বিকদরি আমালিহিম, এবং তাদের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম ঝরবে যে ঘামের কারণে তারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে তাদের টাকনো বরাবর, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে কাঁধ বরাবর, কারো ঘাম হবে ঘোড়ার লাগামের মতো, একবারে এই মুখ বরাবর, এরকম ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এবং এই সূর্যের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করতে, এই সূর্য কোথায় আসবে? এত নিকটবর্তী চলে আসবে। এই জন্য ভাইরা আমার, এই সামান্য আযাব যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে পরকালীন আযাব আমরা কিভাবে সহ্য করব? যেই আযাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লা তানফিরু ফিল হারব। তাবুক যুদ্ধের সময় মুনাফিকরা বলল যে এই প্রচণ্ড গরমে আমরা যুদ্ধের ময়দানে যাব না। লা তানফিরু, মুনাফিকরা মুসলমানদেরকে উৎসাহিত করলো, লা তানফিরু ফিল হারব, তোমরা এই প্রচণ্ড গরমে যুদ্ধে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। হে নবী, তাদেরকে বলুন, এই সামান্য আগুন, এই সামান্য গরমকে তোমরা কঠিন বলছো? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চাইতেও আরো ভয়াবহ, আরো মারাত্মক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দুনিয়ার যে আমরা আগুন দেখতে পাই, এই আগুনের জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, অর্থাৎ দুনিয়ার যে আগুনের তাপমাত্রা এর চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা হবে কোথাকার আগুনের? জাহান্নামের, যার জ্বালানি হবে পাথর। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল বাকারা বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা ভয় করো ওই আগুনকে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের শাস্তি সবচেয়ে হালকা শাস্তি হবে কার জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের। সহিহ বুখারীর মধ্যে আসছে, সহিহ বুখারী 6554 নম্বর হাদিস, 64 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তার এত হালকা শাস্তি হবে যে ওর চাইতে তার কারো হালকা শাস্তি জাহান্নামে হবে না। সেই শাস্তিটা কি জানেন? আগুনের 2টা জুতা তার পরিয়ে দেওয়া হবে। এই 2টা জুতার কারণে তার মাথার মগজগুলো কি করতে থাকবে? ভাতের ফেনার মতো টকবক করতে থাকবে। এটাই হচ্ছে হালকা, সবচেয়ে হালকা শাস্তি। তো ভাইরা আমার, এই দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না, তাহলে আখিরাতে এই ভয়াবহ পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব? এই জন্য আসুন আমরা যে অপরাধগুলোর সাথে সম্পৃক্ত, সেই অপরাধগুলোকে আমরা কি করি? ত্যাগ করি। সেই অপরাধগুলো বাদ দেই। বিশেষ করে যারা যাকাত দেই না, কার্পণ্যতা করি, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নগদ স্বর্ণ রূপা, নগদ অর্থ যেগুলো জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তির সুসংবাদ দিন। এবং এই জিনিসগুলো দিয়ে, এই স্বর্ণ রূপা নগদ অর্থ দিয়ে কি করা হবে? তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নগদ সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? সাপে পরিণত করা হবে। আর ওই সাপ তাকে সবল মারবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন সেই দিন এই সম্পদগুলো কি হবে? সাপে পরিণত করা হবে। বিষধর বিষাক্ত সাপ, এমন বিষাক্ত যে ওই সাপগুলো যদি কী করে পৃথিবীতে একটা নিঃশ্বাস ত্যাগ করতো, তাহলে পৃথিবীর সব মানুষ এর বিষের তেজস্ক্রিয়তায় মানুষ মরে যাবে। এত বিষাক্ত সেই সাপ কী করবে? দংশন করবে।
আর বলবে আমি তোমার বঞ্চিত সম্পদ এবং আমি তোমার ধনভাণ্ডার। তুমি যেগুলো কি করো নাই, জাকাত দেও না, আজকে সেগুলো তোমাকে আমাকে কি করবে, কামড়াবে। ভাইরা আসুন, সর্বশেষ পরিশেষে আমি বলতে চাই, এই যে জাহান্নামের আগুন, এই যে আমরা যে তীব্রতা পাচ্ছি, সহিহ বুখারীর মধ্যে এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন জাহান্নাম এক প্রান্ত আরেক প্রান্তকে কি করছে, খেয়ে ফেলছে। এত তীব্রতা, এত কঠিন ভয়াবহ অবস্থা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম ফরিয়াদ করলে, রব্বুল আলামিন আমাকে নিঃশ্বাস গ্রহণ করার এবং নিঃশ্বাস ছাড়ার সুযোগ দেওয়া হোক, যাতে আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদকে কবুল করলেন। ফরিয়াদকে কবুল করে তাকে একবার নিঃশ্বাস ছাড়ার এবং একবার নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সে নিঃশ্বাস ছাড়ে তখন তোমরা দুনিয়ার জীবনে ওই জাহান্নামের কি তীব্রতা অনুভব করতে পারো, আর যখন সে নিঃশ্বাস গ্রহণ করে তখন তোমরা শীত অনুভব করো। এই যে প্রচণ্ড শীত হয়, সেটা হচ্ছে জাহান্নামে নিঃশ্বাস গ্রহণ করে, আর যখন কি নিঃশ্বাস ত্যাগ করে তখন কি হয়, এরকম প্রচণ্ড গরম হয়। তা আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না শাদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই প্রচণ্ড গরম হচ্ছে জাহান্নামের উত্তাপের কারণে হয়ে থাকে। আর এই জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, বেশি বেশি দান খয়রাত করো। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস, ইত্তাকু আন-নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটা খেজুর দান করে হলেও তোমরা কি করো, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। এই কঠিন পরিস্থিতি থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রথমত আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি আল্লাহর পথে খরচ করতে হবে, দান সদকা করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজগুলো অসৎ কাজগুলোকে কি করে দেয়, দূরীভূত করে দেয়। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি গাছ লাগাতে হবে। বেশি বেশি এই বর্তমান যারা বিজ্ঞানী বলছেন যে গাছের মানে ব্যাপক হারে গাছ কর্তন করার কারণে এরকম তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে, যে কোনো মুসলমান কোনো ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায়, আর তাতে কোনো পাখি, মানুষ কিংবা চতুষ্পদ জন্তু যদি খায়, এটাও তার জন্য কী হবে, সদকা হিসাবে গণ্য হবে। এই জন্য যদিও এখন গাছ লাগানো মৌসুম নয়, যখন আসবে বর্ষাকাল যখন আসবে, তখন আমরা বেশি করে গাছ লাগানোর চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে, আমরা যে অপরাধগুলো করেছি সেই অপরাধের জন্য আমরা বেশি বেশি তওবা করব। বেশি বেশি কি করব, আল্লাহর কাছে তওবা করব। তওবা না করলে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। ওই যে মুসা আলাইহিস সালামের সময়কার এক ঘটনা আছে, যে মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, সবাই কান্নাকারি করছে। মুসা আলাইহিস সালাম লোকজনকে নিয়ে, প্রায় 70,000 লোককে নিয়ে কি করলেন, আল্লাহর কাছে তওবা করার জন্য গেলেন, আল্লাহর কাছে অর্থাৎ ইস্তিসকা নামাজ আদায় করার জন্য গেলেন। নামাজ আদায় করার জন্য দোয়া করছেন, কোনো বৃষ্টি হয় না, বরং বৃষ্টি কি হবে, বরং যেন সূর্যের প্রখরতা আরও কি হয়ে গেল, দোয়া করার পরে কিসে কমবে, কি হয়ে গেল, বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করলাম বৃষ্টির জন্য, তুমি সূর্যের প্রখরতা কিসের কমিয়ে দিবে, বরং তুমি কি করলে, বাড়িয়ে দিলে কেন, কারণটা কি, আমাদের দোয়া কেন তুমি কবুল করছো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে, এমন একজন পাপিষ্ঠ রয়েছে, 40 বছর ধরে সে শুধু আমার নাফরমানি করেছে, একটা মুহূর্তের জন্য আমার দাসত্ব করেনি। এরকম পাপিষ্ঠ ব্যক্তি যদি তওবা না করে, আমি কিভাবে কি করব, তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করব। তখন মুসা আলাইহিস সালাম তার উম্মত সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমাদের মাঝে কে আছে যে সবচেয়ে বেশি পাপিষ্ঠ, 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করছে, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমাকে ছাড়া আমরা দোয়া করবো, তাহলে রব্বুল আলামিন কি করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ওই ব্যক্তি চিন্তা করলো, হায়রে, এখন যদি বের হই তাহলে তো সবাই আমাকে কি করবে, চিনে ফেলবে যে আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি। এই চক্ষু লজ্জার ভয়ে সে বসে রইল, সে আর চলে গেল না। মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করলো, আর বললো, আল্লাহ তুমি আমাকে এই অপমান করিও না, এতগুলো মানুষের সামনে আমাকে লাঞ্ছিত অপদস্থ করিও না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আর জীবনে আমি কোনো অন্যায় করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার তওবা কি করলেন, কবুল করলেন। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে কেউ মজলিস থেকে বের হয়ে যাচ্ছে না, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, দোয়া শেষ না হতে বৃষ্টি বর্ষিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, একটু আগে বৃষ্টি চাইলাম, বৃষ্টি দিলেন না, বরং রোদের প্রখরতা বাড়িয়ে দিলেন, আর বললেন যে তোমাদের মাঝে একজন পাপিষ্ঠ আছে, তাকে বের করে দাও, তাহলে বৃষ্টি হবে। কিন্তু আমার এখান থেকে যারা বসে আছে কেউ বের হলো না, আর এখন দোয়া করলাম, আপনি আবার বৃষ্টি দিলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই আবার কি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। কারণ কি, যে সে আগে পাপিষ্ঠ ছিল, এখন আমার কাছে কি করেছে,